দিনটা ছিল গুরু পূর্ণিমা। আর গুরু পূর্ণিমার দিনে আমি দিদির বাড়িতে আছি বড়নগরে, আর আমি উদ্যানবাটিতে যে গুরুদেবের সাথে দর্শন করব না, সেটা হতেই পারে না। কিন্তু যা হয়, লাকে না থাকলে কিছুই হয় না। আগের বছরগুলোতে এসেছি, ইজিলি আমি দর্শন পেয়েছি, কিন্তু এবছর এসে আমি চমকে গেলাম। এত লাইন, 2 কিলোমিটার 3 কিলোমিটার লাইন পড়ে গেছে গুরুদেবের। এত লাইন পড়েছে দর্শন করার, আমি দর্শনই করতে পারিনি। লাস্টে আমি ঠাকুরের ঘর, এসব মন্দির দর্শন করে প্রণাম করে পুরো ভিজে গিয়েছিলাম। পরের দিনে আমি আবার গেছিলাম সকালবেলা, যে গুরুদেবের দর্শন করেছি। দিয়ে গুরুদেব যেতেই নিজেই বলছে, ভালো হয়েছে কাল আসিসনি, কালকে তো এলে কথাই হতো না, বসতেও পারতিস না। অনেকক্ষণ গুরুদেবের সামনে বসেছিলাম, কথা বললাম। গুরুদেব নিজেই বললেন, যা প্রসাদ পেয়ে তারপরে যেন বাড়ি যাস। তো সেই জন্য তার সেই মতো প্রসাদ পেয়েছি আমরা তারপরের দিনে। দিয়ে লাস্টে বাড়িতে তো বোনঝি স্কুলে গেছে, তো তার জন্য একটু প্রসাদ আর পায়েস নিয়ে বাড়ি চলে গেলাম। ওই দেখো কল্পতরু বৃক্ষ, যেখানে